চলো, গরম তো এসেই গেল। তো এই সবজিটা তো মার্কেটেও অ্যাভেলেবেল, এমনি তো শীতেও পাওয়া যায়, তারপরেও এখন তো এটার পর্যাপ্ত এটার উৎপাদন, তো তার জন্যই বলছি এটার একটা খুব সুন্দর রেসিপি, টক টক করলা, টক ঝাল দিয়ে। তো এটা যদি সুগার থাকুক বা না থাকুক, প্রত্যেক দিন খাবার রুটিনে যদি তোমরা রাখতে পারো, এটা শরীরের জন্য তো খুবই উপকারী, তোমরা জানো। চলো তবে এই রেসিপিটা রেডি করছি তোমাদের সঙ্গে, চলো। প্যানে 2 টেবিল স্পুন অয়েল দিয়ে নিয়েছি, আর আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি কারি পাতা দিয়ে দেব। কারি পাতাটা দিলে খুব সুন্দর ফ্লেভার হয়, তার জন্য কারি পাতাটা আমি অ্যাড করি। আর কারি পাতার তো উপকারিতা খুব আছে, তোমরা জানোই। তো কারি পাতাটাও যদি এর সাথে অ্যাড করতে পারো, খুব উপকারী। আর দেব আমি পেঁয়াজ কুচি, সাথে একটু লঙ্কা দিয়েছি, ঝালটা তোমাদের সম্পূর্ণ নিজস্ব। এবার পেঁয়াজটা একটু জাস্ট শ্যালো ফ্রাই হবে, ততটুকু সময় আমাকে এটা নাড়তে হবে। শ্যালো ফ্রাই হয়ে এলে তারপরে আমি এই করলাটা দিয়ে দেব। করলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর গ্রিন যে কোনো ভেজিটেবল রান্না করার সময় গ্যাসটা লো করে আর একটু নুন দিয়ে ঢেকে রান্না করলে তার সবজির কালারটা কিন্তু একই রকম থাকবে, চেঞ্জ হয়ে যাবে না। আর দেবো একটু হলুদ, এবার আমি এবার একটু ঢেকে দেব। করলাটা যদি একটু সেদ্ধ হতে টাইম নেয় তো সামান্য জল দিয়ে দেবে, দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি অল্প একটু জল দিয়ে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গ্রেট করা আদা, এটা দিয়ে 2 মিনিট জাস্ট ঢেকে রাখবো। করলা জিনিসটাকে বেশি ভাজলে এর গুণাগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, তো তার জন্য চেষ্টা করবে কম ভেজে স্বাস্থ্যকরভাবে খাবার। তো এটা শরীরের জন্য তাহলে খুবই উপকারী হয়। বেশি ভাজলে তো এর উপকারিতা নষ্ট হয়ে যায়, তো তাহলে তোমার পরিশ্রমটাও বৃথা হবে। তো আমি এবার ঢাকনাটা খুলে দিয়েছি এবং করলাটা বয়েল হয়ে গেছে। তোমার করলাটা বয়েল হতে যতটুকু ঠিক টাইম নেবে ততটুকুই ঢেকে রাখবে। এবার আমি গরমের সময় তো একটু টক হলে খুব ভালো হয়। যদি আমের সময়, এখনও তো আম অ্যাভেলেবেল হয়নি, তো আমের সময় হয় আম গ্রেট করে দিয়ে দেবে। যেহেতু এখন আম আমার এখনও অ্যাভেলেবেল আমি পাইনি, তো তার জন্য আমি এখন এই পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি। আর যদি কেউ কোনো সুগার পেশেন্ট খেয়ে থাকে তো তার জন্য তো চিনি অ্যাভয়েড, চিনিটা দেবে না। আর যদি তো তাতে কোনো সমস্যা নেই, অবশ্যই একটু চিনি অ্যাড করবে, স্বাদটা আরও একটু ভালো হবে। আর অবশ্যই শেষে আমি তিল ভাজাটা ছড়িয়ে দেব। বাইরে যখন গরমের দাবদাহ চলছে তখন এরকম একটা রেসিপি রান্না করে পরিবারের দুপুরের টেবিলটাকে আরেকটু অন্যরকম করে নাও, আর এটা একটা উপহার হয়ে যাবে তোমার পক্ষ থেকে। অবশ্যই তারা ভালো খাবে, আমি বলে দিচ্ছি। আর আমি উপর থেকে তিল ভাজাটা ছড়িয়ে দিলাম, তোমরা না চাইলে না দিতে পারো। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই ট্রাই করো। আজকের মতো টাটা।